টানা কয়েকদিন ধরে দেশব্যাপী কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কর্মীদের ছোট ছোট সংঘর্ষের ঘটনার প্রকাশ্যে আসতে থাকলেও 15 জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুর থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয়েছেন কর্মরত সাংবাদিকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় তার প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকে। এসব ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজ থেকে এক নারী শিক্ষার্থীর ছবি যুক্ত করে দেয়া পোস্টে তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শিক্ষার্থীদের নিয়ে দেয়া পরীমনির এই পোস্টে এখন পর্যন্ত রিয়্যাক্ট করেছে 56,000-এরও বেশি, আর মন্তব্য করেছেন প্রায় 4,000 মানুষ। 15 জুলাই সোমবার রাতে দেয়া পরীমনির ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় এতদিন যাবৎ পরীমনিকে কেন্দ্র করে বিভিন্ন অপমানসূচক মন্তব্যের জন্য অনেকেই তার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আরেকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, পরী সব জায়গায়ই পরী। তবে শুধু পরীমনি নয়, চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে শুরু করেছেন দেশের তারকা ও পরিচিত ব্যক্তিত্বরাও। মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না। ফেসবুকে এমন এক স্ট্যাটাস দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান। অভিনেতা অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রৌনক হাসান লিখেছেন, সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটা স্পষ্ট এর মাস্টার মাইন্ড কারা। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ এক কথায় জানিয়েছেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা। জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার স্ট্যাটাসে কোনো কথা না বললেও হামলার শিকার এক শিক্ষার্থীর ছবি দিয়ে হৃদয় ভাঙা ইমোজি চিহ্নে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এছাড়াও কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী, আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির সহ অনেকে। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে সালমান মুক্তাদির ফেসবুকে জানিয়েছেন, হামলার শিকার কিংবা হামলার আশঙ্কায় যেসব শিক্ষার্থীরা তাদের আবাসিক হলে প্রবেশ করতে পারছেন না, তাদের পাশে থাকবেন তিনি। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সকাল থেকেই সারা দেশের বিভিন্ন কলেজ ও ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ সহ ঢাকা শহরের অধিকাংশ স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে ছাত্রলীগ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।